আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ যে ভিডিওটি বানিয়েছি তা খুবই উপকারী ভিডিও। অনেকে অনেকভাবে টাইপিং শিখে থাকে, তবে এভাবে কেউ চেষ্টা করে না, কারণ এভাবে বুঝিয়েও কেউ বলে না। আমি আজ কিভাবে কিবোর্ড না দেখে লিখতে পারবেন তা নিয়ে আলোচনা করব। ধরুন ইংরেজির 26টি বর্ণ, যদি আমরা কিবোর্ড সহজে মুখস্থ করতে পারি এই 26টি বর্ণ, তাহলে পরবর্তী বাংলা শেখাও এর চেয়ে অনেক সহজ হবে। 13টি, এখানে 13টি, এখানে 13টি। ভালো করে লক্ষ্য রাখুন যে আমি বাম কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে এটা, বাম কনিষ্ঠ আঙ্গুল, এবং ডান কনিষ্ঠ আঙ্গুল এটা। এখানে এ কিউ জেড, আর এখানে দিছি এল ও পি। তাহলে আমার এই আঙ্গুলেও 3টি, এই আঙ্গুলেও 3টি, তো 6টি আঙ্গুল মুখস্থ করতে কতক্ষণ আর লাগতে পারে। আর এখানে দিছি অনামিকা আঙ্গুল কত, মাত্র 2টি, এখানে দিছি 2টি, অর্থাৎ প্রত্যেকটি আঙ্গুলকে আমি অর্থাৎ 4 4 8টা আঙ্গুলকে ভাগ করে দিছি। এই বাম হাতে 13টি দিছি এবং ডান হাতে 13টি দিছি। বাম মধ্যমা আঙ্গুলে আছে 3টি এবং ডান মধ্যমা আঙ্গুলে আছে 3টি। এবার আসি বাম তর্জনী আঙ্গুলে আছে 5টি। এই বাম তর্জনী আঙ্গুল, এই বাম তর্জনী আঙ্গুল আছে 5টি। তাহলে সবগুলোতে আমি সেম করে দিছি, যাতে করে আপনারা খুব সহজেই যেন আমার এই বাম আঙ্গুলে কয়টি, 3টি বর্ণ থাকবে, এই বাম কনিষ্ঠ আঙ্গুলেও থাকবে 3টি। তাহলে খুব সহজে এইভাবে মুখস্থ করা যাবে। এই 26টি বর্ণ মুখস্থ করতে 26 দিন কেন, মাত্র একদিনেই মুখস্থ করা সম্ভব যদি এভাবে আপনারা শিখেন। এরপরে দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালে আপনারা আঙ্গুলগুলো ওঠানামা করবেন, অর্থাৎ এই কনিষ্ঠ আঙ্গুল কোন পাশে যাবে এবং নিচে উপরে, ঠিক এভাবে।